এই মুহূর্তে আছি আজিমপুর কবরস্থান। তো ঘটনা হচ্ছে এখানে মূলত আসার কারণ, ক্যামেরাতে মাইক্রোফোনের পোর্ট করলাম একটা। তো এখন এই মুহূর্তে যে ভয়েসটা শুনতে পারতেছেন সেটা হচ্ছে আমার ক্যামেরাতে লাইন নেওয়া মাইক্রোফোনের। এই ক্যামেরাতে ছিল না, মাইক্রোফোনের পোর্টটা ছিল না, তো মাইক্রোফোনের পোর্টটা এখান থেকেই করলাম। তো কেমন অডিও আসতেছে সেটা যদিও আমি শুনবো পরে। অডিও কেমন শুনতে পারতেছেন সেটা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এই নিউ মার্কেট এরিয়াটা পুরোপুরি অটোরিকশাওয়ালাদের দখলে চলে গেছে। কিভাবে যে এত অটোরিকশা আসলো সত্যি অবাক করার বিষয়। আমার কাছে যে বিষয়টা মনে হয় সেটা হলো, সারা বাংলাদেশের গ্রাম অঞ্চলের যত মানুষ আছে, বাইরে সব কাজকর্ম বাদ দিয়ে সব এখন ঢাকা শহরে এসে রিক্সা চালায়। তা না হলে এত অটোরিকশা কীভাবে বাড়লো ভাই? জাস্ট ইমেজিন, একটু কল্পনা করুন তো কীভাবে বাড়লো। তিলে লাগছে ভাই বাইক রাখালে। বাংলা মোটরে যে ঘটনার সাক্ষীটা হলাম সেটা হচ্ছে, এদের মধ্যে গাড়ি পার্কিং নিয়ে ঝামেলা হয়েছে। তো একটা বাইকের পাশে আরেকটা বাইক রাখছে, এর জন্য ওইখানে যে চিকটা চাকটা করে ছেলেটা ছিল সে বিরোধিতা করে বলতেছে যে আপনি এখানে বাইক কেন রাখবেন। আর ওই মোটাটা একটা লোক ছিল কালো, সেই লোকটা বলতেছে যে আমি এখানেই বাইক রাখবো, এখানেই বাইক থাকে। এখানে মূল বিষয়টা হচ্ছে, এখানে যেহেতু নো পার্কিং লেখা, পার্কিং করার কোনো অনুমতি নাই এখানে, বাইক পার্কিং, কার পার্কিং, এনি হাউ। তো এখানে বাইক রাখা হয় শুধুমাত্র যারা পাঠাও রাইড শেয়ারিং করে তারাই হচ্ছে এখানে বাইকগুলো পার্কিং করে। তো মাঝে মধ্যে এখানে সার্জেন্টরা এসে তাদেরকে ধাওয়া দেয়, এখান থেকে চলে যেতে হয় তাদেরকে। অনেক সময় হেলমেট, চাবি নিয়ে নেয় এবং পরে একটা নির্দিষ্ট পরিমাণ অঙ্ক মামলা দেয় তাদেরকে নো পার্কিং জোনে পার্কিং করার জন্য।